জান্নাতি ওয়ান নার, হে জান্নাত জাহান্নামের স্রষ্টা, আমরা জাহান্নাম থেকে পানা চাই, আমরা আপনার জান্নাত পেতে চাই। এইভাবে যারা আবেদন করেছে আজকে ঈদের দিনেও তারা চলে আসছে ঈদের নামাজ পড়ার জন্য। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার বরকতের কসম, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আমি আজকে ঈদের জামাতে যারা আসছে ঈদের নামাজ পড়তে, এদের দোয়া তো আমি কবুল করবই, এদেরকে তো ক্ষমা করবই, এদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে বদলায় দেব। সুবহানাল্লাহ। গাফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদেরকে ক্ষমা করে দেব, এদের সমস্ত পাপগুলোকে আমি নেকি দিয়ে বদলায় দেব। এরকম পুরস্কার ইরজিউ মাগফুরান লাকুম, বলা হবে যাও তোমরা বাড়ি ঘরে যারা ঈদের নামাজ পড়তে আসছো তোমরা বাড়িতে ফিরে যাবে ক্ষমাপ্রাপ্ত বান্দা হয়ে, আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পেয়ে তোমরা বাড়ি ঘরে ফিরে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন, বলে আমিন। কষ্ট করেছি শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের আর কারো কিছু, আর কারো কাছে কোনো পাওয়ার আমাদের কিচ্ছু ছিল না। আমরা কারো কাছে কোনো কিছু আশা আমরা করি নাই। আমরা আমাদের মালিককে খুশি করার জন্য, তার কাছে জাযা আর পুরস্কার পাওয়ার আশায়, যেহেতু আল্লাহ পাক এই জানা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রোজা আমার জন্য আমি বদলা দেব, আল্লাহ বদলা দেবেন সে আশায় আমরা এক মাস সিয়াম পালন করেছি এবং আজকে সেই পুরস্কারের আশায় আমরা ঈদের জামাতে আমরা একত্রিত হয়েছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন শুকর করতে হবে। এই যে আমল করতে পারলাম, রোজা রাখতে পারলাম, তারাবি আদায় করতে পেরেছি, আল্লাহ বলেন এটা তোমাদের করণীয় কি এখন? আমি তো তোমাদের জন্য সহজ করে দিই, সব কি করি না। তোমরা যদি সহজভাবে মানতে পারো, অসুস্থ হলে ছাড় আছে, সফরে থাকলে ছাড় আছে, অসুবিধা থাকলে ছাড় আছে, যিনি পারেন না স্বাস্থ্যগত কারণে তার জন্য ছাড় আছে। কিন্তু আমি চাই যারা তোমরা এক মাস সিয়াম পালন